হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 6-এর গণিত বইয়ের কোষে দেখি 12-র 13 দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেগুলিকে সমাধান করব। আর এর আগে পর্যন্ত সমস্ত অঙ্কই আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেগুলি দেখোনি প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। 13 দাগের অঙ্কটি বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি। দেখো, এই অঙ্কগুলি করার জন্য তোমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। এর আগেও আমি সেটা বলেছি। সূত্রটা কি দেখবে, এই পিছনের পৃষ্ঠায় দেওয়া রয়েছে যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু। সেই সূত্রটি ধরে এখানে অঙ্কগুলি করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমেই এখানে লিখব যে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু। বুঝতে পেরেছ? তো এই সূত্রটি ধরেই কিন্তু আমাদের এই অঙ্কগুলি সমাধান করতে হবে, বেশিরভাগ অঙ্কগুলোই। তো দেখো, তাহলে আমি এখানেতে এটা হচ্ছে নিয়মটা। তো অঙ্কটা আমরা কিভাবে করব, তাহলে এখানে আমি প্রথমে লিখছি যে শর্তানুযায়ী, ঠিক আছে? দেখো, শর্তানুযায়ী তাহলে এই সূত্রটিকে আমি এইখানে তার একবার লিখে নিচ্ছি। তাহলে এখানে লিখছি যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান কি বলেছিলাম, যে সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু, তাই তো? তো শুধু আমি লিখে দিচ্ছি যে গসাগু গুণ লসাগু। এবার দেখো, দুটো সংখ্যা যেহেতু বলেছে, তাহলে দুটো সংখ্যা মানে একটা সংখ্যা আর একটা অপর সংখ্যা। তো এখানে আমাদের সংখ্যাগুলো বলে দিয়েছে। দেখো, এই যে বলেছে যে একটি সংখ্যা কত, 725। তাহলে এইখানে আমি লিখব যে এর বদলে লিখব 725। এটা হচ্ছে একটা সংখ্যা হলো। গুণ, যেহেতু গুণফল বলেছিল, আর একটি সংখ্যা সেটা আমরা কিন্তু জানি না, সেটাই আমাদের বার করতে হবে। তাহলে এখানে আমি লিখে দিলাম অপর সংখ্যা। তবে তো দুটো সংখ্যা হচ্ছে, একটা সংখ্যা গুণ আর একটি সংখ্যা সমান, আমরা কি জানি বলেছে গসাগু গুণ লসাগু। তাহলে সংখ্যা দুটোর গসাগু কত বলেছে, দেখো 145, আর লসাগু কত বলেছে 2175। তাহলে এই দুটোকে আমরা গুণ দিয়ে লিখবো, যেহেতু প্রথমে গসাগু আছে তাহলে আমি প্রথমে 145 লিখছি গুণ, আর লসাগু এই যে 2175। এইটা হচ্ছে অঙ্কটির নিয়ম বা সমীকরণ আমরা লিখে নিয়েছি। এটাকে এবার সমাধান করলেই আমাদের উত্তরটি বেরিয়ে যাবে। দেখো কিভাবে করবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মাঝ যেখানে সমান থাকে, দেখতে পেয়েছো? তাহলে আমি এইখানেতে বা দিয়ে লিখতে পারি, বয়াকার বা, এইভাবে। বুঝতে পেরেছো? এইখানে যেটার উত্তর চাইবে সেটা সবসময় সমানের এই বাম দিকে রেখে দিতে হবে, বাকি যা থাকে সমস্ত সমানের ডান দিকে নিয়ে চলে যেতে হয়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা বার করতে পারবো কোনটা, যে এই অপর সংখ্যা বলেছে, তাহলে এটা আমরা এখানে রেখে দেবো যে অপর সংখ্যা সমান। দেখো, এইখানে যা ছিল এটা প্রথমে আমরা লিখে নিচ্ছি, 145 গুণিত 2175। এবার নিয়ম হচ্ছে সমানের এক সাইড থেকে অপর সাইডে যখনই কোনো সংখ্যাকে আমরা নিয়ে যাব তাদের চিহ্নর পরিবর্তন হবে। অর্থাৎ এই দিকে যদি থাকে গুণ, সমানের এই দিকে যখনই আসবে হয়ে যাবে ভাগ। বুঝতে পেরেছো? বা এই দিকে যদি যোগ থাকে তাহলে এই দিকে এলে বিয়োগ। একই নিয়ম এই দিক থেকে এই দিকে নিয়ে গেলেও তাই, যা চিহ্ন থাকবে তার উল্টোটা নিয়ে যাব। দেখো, এইখানে যে 725 সংখ্যাটি ছিল আমরা এই দিকে নিয়ে চলে আসব। এখানে কিসে ছিল, গুণে, দেখতে পেয়েছো? তাহলে এই দিকে কী হবে, ভাগ। আর ভাগ মানে কোথায় হয় না, নিচয় বসে যাবে, সংখ্যার নিচয় হচ্ছে ভাগ। তাহলে 725। এবার আমরা এটাকে কাটাকুটি করব। কত দিয়ে কাটবো, দেখো 5 দিয়ে আমরা কাটতে পারবো, শেষে 5 5 আছে। তাহলে 5 দিয়ে যদি আমি এটাকে কাটি, 5 একে 5, 2 থাকলে 22, 5 4 20, 2 থাকবে 25, 5 দিয়ে 5 5 25, 145 হলো। আচ্ছা, একে আমরা যদি 5 দিয়ে কাটি, দেখো 5 দিয়ে কাটলে প্রথমে 4 5 20,
এক থাকবে 17, তারপর 3 5 15 খাওয়াবো, 2 25, 5 দিয়ে 5 5 25 হলো। এবার দেখো এই 145 145 মিলে যাচ্ছে, তাহলে দুটোকে একবারে কেটে দাও। সমান তাহলে কত রয়েছে 435। এইখানে আমি কিন্তু বা এই যে অপর সংখ্যা ছিল, তাহলে অপর সংখ্যা বলে লিখে দাও। দেখো তাহলে কিন্তু আমাদের উত্তরটি বেরিয়ে গেল যে একটা সংখ্যা এত ছিল, অপর সংখ্যাটি কত হলো না 435, সেটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? আর এই সূত্রটিকে তোমাদেরকে আর একটু সহজভাবে আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই যে বলেছে গসাগু আর লসাগু গুণ বলেছে, তো গুণের সময় যখন আমরা যে কোনো দুটো সংখ্যাকে গুণ করি, ধরো আমি এইখানেই দেখাই দিচ্ছি, ধরো আমি লিখলাম একটা 5 গুণ একটা 4 সমান কত হয় 20। এই যে গুণ করছি সংখ্যা দুটোকে কী বলে? একটাকে বলা হয় গুণ্য, একটাকে বলা হয় গুণক, তাই তো? গুণ্য আর গুণককে গুণ করলে কী বেরোয়? গুণফল বেরোয়, গুণফল। এবার ধরো আমাদের বলল যে গুণফল এত, একটা সংখ্যা বলা রয়েছে, অপর সংখ্যাটি কত, এরকম দেওয়া থাকে অঙ্ক। তাহলে আমরা তখন কি করি? এই গুণফলকে ভাগ করে দিই। ধরো 4টা দেওয়া রয়েছে, 20 দেওয়া রয়েছে, তাহলে 20কে আমরা 4 দিয়ে ভাগ করে দিলে অপর সংখ্যা বেরিয়ে যায়। আবার একই নিয়ম, যদি 5টা দেওয়া থাকে তাহলে 20কে ভাগ করে দিই 5 দিয়ে, তখন অন্য সংখ্যাটি বেরিয়ে যায়, তাই তো? এখানেও তেমন। এই যে গসাগু আর লসাগুটাকে তাহলে আমরা একটাকে গুণ্য, একটাকে যদি গুণক ধরি, তাহলে আমাদেরকে যেটা দেওয়া রয়েছে সেটা দিয়ে ভাগ করে দিলে গুণফলটাকে, অপরটা বেরিয়ে গেল। তাহলে আমরা উত্তরটি এবার এখানেতে নিচেতে লিখব যে অতএব কী চেয়েছিল, দেখো উত্তরটি, যে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি। তাহলে আমি লিখব যে অতএব নির্ণয় অপর সংখ্যাটি হলো কত? এই 435, এটাই উত্তর। 14টা দেখো এবার বলেছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি ও ওই গসাগু এর সাহায্যে লসাগু এর মান খোঁজার চেষ্টা করি। তাহলে অঙ্কটি কি বলেছে ভালো করে কিন্তু বুঝতে হবে। প্রথমে আমাদের এই দুটো সংখ্যা বলে দিয়েছে, বলেছে দুটি সংখ্যার গসাগু এর মান খুঁজি, অর্থাৎ এদের গসাগু বার করব। তারপর বলেছে সেই গসাগুর সাহায্যে লসাগুটা নির্ণয় করতে হবে। তার মানে এখানেও কিন্তু আমাদের ওই সূত্রটিকে শেষে অ্যাপ্লাই করে দিতে হবে। বুঝতে পেরেছো? প্রথমে সংখ্যা দুটোকে লিখে নিই, 145 আর একটা 232। দেখো গসাগু করতে বলেছে, তো প্রথমে আমরা গসাগুটা করে নিই। তো তোমরা ভাগ পদ্ধতিতেও করতে পারো, তাহলে সহজ হবে। তো আমি যদি ভাগ পদ্ধতিতে করে দিই, দেখো 232কে ভাগ করব 145 দিয়ে। প্রথমে 1 দেবো, 1 দিলে হচ্ছে 145, কারণ 2 খাওয়ালে বেশি হয়ে যাবে। বুঝতে পেরেছ? 5 থেকে 12, 7 গিঁটে, হাতে 1 থাকবে, 4 আর 1 5, 5 থেকে 13, 6 7 8 9 10 11 12 13, দেখতে পেয়েছো 8 গিঁটে, হাতে 1, 1 আর 1 2, তাহলে মিলে গেছে। এটাকে রেখে দাও। এবার নিয়ম কি, এইটা এখানে চলে আসবে। 145 কত দিয়ে মিলছে দেখো, এখানে আমি যদি 2 খাই বেশি হয়ে যাবে, তাহলে এখানেও 1 দিতে হবে। 87, 7 থেকে 15, 8 গিঁটে, হাতে 1 থাকবে, 8 আর 1 9, 9 কয় 14, কত হবে 5 গিঁটে, হাতে 1 মিলে গেল। আচ্ছা 58, একে আবার ঘিরে দাও, দেখো 87, 87কে আমরা কত দিয়ে ভাগ করা যাবে, 1 খাবো এখানেও, 87 এই 57কে 57, 8 কয় 17, 8 এর পর 9 10 11 12 13 14 15 16 17, 9 গিঁটে, হাতে 1, 5 আর 1 6 কয় 8 2, 29 দিয়ে আবার ভাগ করবো। দেখো 58কে কত খাওয়াবো, 2 দিয়ে মিলে যাবে। দেখো 2 দিয়ে করলে 58 মিলে যাচ্ছে। 9 2 18, 8 হাতে রইল 1, 2 2 4 1 5, তাহলে গসাগু কত বেরিয়েছে 29। এখানটা আমি লিখব অতএব নির্ণেয় গসাগু সমান কত বেরোলো, এই 29। আমাদের এইবার বলেছিল যে এই গসাগুর সাহায্যে লসাগুটা নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে বার করব সেটা দেখো। ওই সূত্রটিকে আমরা যদি ফলো করি, সূত্রটা কী ছিল আমি এখানে লিখে নিচ্ছি, যে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান কি হয়,
সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু, এটা আমরা জানি। তাহলে এইটাকে আমরা শর্তানুযায়ী লিখব। দেখো শর্তানুযায়ী, দেখো আমাদেরকে যেটা বার করতে বলবে সেটা সবসময় আমরা বাম দিকে রাখবো এই শর্তানুযায়ীর ক্ষেত্রে, ঠিক আছে। তো আমাদের কী বার করতে বলেছে? লসাগু বার করতে বলেছে। তাহলে দেখো এখানের মধ্যে লসাগু কোথায় রয়েছে? এই দিকটা। তাহলে এই যে গসাগু গুণিত লসাগু, এইটাকে আমরা ঘুরিয়ে এই দিকে লিখবো, এইটাকে এই ধারে ঘুরিয়ে লিখবো, একই হবে। বুঝতে পেরেছো? তাহলে প্রথমে লিখবো যে সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু, সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু সমান। এবার এই দিকেরটাকে এই দিকে লিখে দেবো। কী ছিল? দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল। এখন আমাদের কাজ হচ্ছে, দেখো গসাগু, গসাগু আমরা জেনে গেছি কত ছিল? এই যে 29। তাহলে এই গসাগুর জায়গায় আমরা লিখে দেবো কি? 29 গুণ। এবার লসাগু, লসাগু কিন্তু আমরা জানি না, এটাই বার করতে বলেছে। তাহলে লসাগুটা আমি এখানে লিখে রাখছি, লসাগু সমান। এখানে কি বলেছে? দুটি সংখ্যার গুণফল। আচ্ছা, সংখ্যা দুটো কত কত ছিল? এই দেখো আমি প্রথমে লিখে নিয়েছিলাম 145 আর 232। তাহলে এখানে লিখে দাও 145 গুণ, গুণ বলেছে যেহেতু, আর 232। একই নিয়ম। এবার কি বলেছি? মাঝখানে সমান থাকলে এদিকে বা দিয়ে লিখবে, বা। তাহলে যেটা বার করতে বলেছে সেটা এইদিকে রেখে দেবো। লসাগুটা বার করতে বলেছে আমাদের, লসাগু সমান, এখানে যেমন আছে এটা রেখে দেবো আমরা। আর কি বলেছি? সমানের একদিক থেকে অন্যদিকে যখনই কোনো সংখ্যা যাবে সেটাকে কি করব? চিহ্নর পরিবর্তন হবে। এইটার উত্তর চেয়েছে, শুধু এইটা থাকবে, বাকি যা যে থাকবে এইদিকে সব নিয়ে চলে আসতে হবে। তাহলে দেখো এখানে গুণে ছিল 29, এখানে এসে ভাগে হবে, মানে নিচয়। এবার আমরা কাটাকুটি করব, কত দিয়ে কাটলে মিলবে? দেখো এখানেতে সরাসরি এই 29 দিয়ে একে কাটলে হবে 5। দেখো 5 9 45-এর 5 হাতে 4, 5 2 10 আর 4 14, দেখতে পেয়েছো? তাহলে আমরা 5 আর এইটাকে একটু গুণ করে দেবো, তাহলে উত্তরটি বেরিয়ে যাবে। দেখো 5 2 10 0 হাতে 1, 3 5 15 আর 1 16, 6 হাতে 1, 5 2 10 আর 1 11, 1160 বা লসাগু। তাহলে দেখো আমাদের লসাগু বার করতে বলেছিল গসাগুর সাহায্যে, আমরা কিন্তু বার করে ফেলেছি। কত বেরিয়েছে? 1160। তাহলে উত্তরটা আমরা এবার লিখব যে অতএব নির্ণেয় লসাগু সমান 1160, এটাই হচ্ছে উত্তর। 15টা দেখো এবার, 144 ও 384 সংখ্যা দুটির লসাগু এর মান খুঁজি ও ওই লসাগু এর সাহায্যে গসাগু এর মান খোঁজার চেষ্টা করি। তাহলে দেখো এই 14 অঙ্কটি যেমন হয়েছে, এটাও কিন্তু একই অঙ্ক, শুধু একটু পরিবর্তন। এটার গসাগু প্রথম করতে বলেছিল, তারপর লসাগু বার করতে বলেছে। আর এখানে আগে লসাগু করব, তারপর গসাগু এর মান বার করব। বুঝতে পেরেছ? তাহলে প্রথমে এই সংখ্যা দুটির লসাগু করে নেব, তারপর ওই সূত্রটি অ্যাপ্লাই করে গসাগু এর মান বার করব। দেখো সংখ্যা দুটির প্রথমে লসাগু করলে কত দিয়ে আমরা ভাগ করব? এখানে লিখতে পারি 2 দিয়ে ভাগ যাবে। দুজন কি? দেখো এটা 7 2 14, 2 2 4। আচ্ছা, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 2 1 2 18, 2 দিয়ে করলে 9 2 18 আর 2 2 4। এখনও 2 দিয়ে ভাগ করে যাবে, 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 36। আচ্ছা, এটাকে 2 দিয়ে ভাগ করলে দেখো 9 2 18, 1 থাকবে 12, 2 দিয়ে করলে 6। আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে এটা হবে 18, 2 দিয়ে এটা করলে হবে দেখো 4 2 8, 1 16, 2 দিয়ে করলে 8 2 16। আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে করলে এটা হবে 9, 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 24। এবার দেখো আমরা 3 দিয়ে ভাগ করব, 3 3 9, 3 8 24 হলো। আচ্ছা, এবার দেখো আর কিন্তু দুটোকে ভাগ করা যাবে না একই সংখ্যা দিয়ে, তো এইখানেও রেখে দিতে পারো, অথবা এটাকে আর একটু ঘিরে করে দিতে পারো। 3 দিয়ে ভাগ করলে 1 হবে, এটা 8 রয়ে গেল। এর পরের বারে তাহলে 8 দিয়ে ভাগ করে দাও, 1 1 হলো। এবার লসাগু কত হচ্ছে দেখো, এগুলোকে গুণ করে লিখব। এখানে আমি লিখছি যে অতএব নির্ণেয় লসাগু সমান, তাহলে সবগুলোকে গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে।
দেখো 1 2 3 4, চারখানা 2 আছে, দুটো তিনটে চারটে, আর কি আছে দুটো 3 আছে, আর কি আছে একটা 8 আছে। একগুলোকে লেখার দরকার নেই, বুঝতে পেরেছো? এবার এগুলোকে গুণ করে কত হচ্ছে দেখো, দেখো কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, 48 আর এখানে হচ্ছে 3 8 24, দুটোকে গুণ করে নাও, 48 আর 24 গুণ করে দেখো, 4 8 32, 2 হাতে 3, 4 4 16 আর 3 19, 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 1 9, 2 9 6 15, 5 হাতে 1, 9 রেখে 10 আর 1 11, তাহলে কত হয়েছে 1152, 1152, এটা হচ্ছে লসাগু। এবার এই লসাগুর সাহায্যে যেহেতু গসাগু বার করতে হবে, তাহলে ওই সূত্রটিকে আমরা আরেকবার লিখে নিই এখানে, বুঝতে পেরেছো? তাহলে আমি লিখবো এখানে যে আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু। এবার দেখো যেহেতু আমাদের কি বার করতে বলেছে গসাগুটা, তাহলে এই দিকটাকে আমরা বাম দিকে রাখবো, যেটা বার করতে বলবো সেটা বলেছি সমানের বাম দিকে রাখতে হবে শর্ত অনুযায়ী যখন লিখবো, ঠিক আছে? এখানে আমি লিখছি যে অতএব শর্তানুযায়ী, তাহলে প্রথমে আমরা লিখছি যে সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু সমান, এই দুটোকে এখানে লিখে দেবো যে দুটি সংখ্যার গুণফল, বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে আমরা সংখ্যাগুলোকে এখন বসিয়ে দেবো পরপর। তো সংখ্যা দুটির গসাগু এবং লসাগু, দেখো এখানে আমাদের জেনে গেছি লসাগুটা কত, গসাগুটা কিন্তু জানিনি, তাহলে এখানে বা দিয়ে গসাগুটা যেহেতু বার করতে হবে লিখে রাখছি। লসাগু এই যে 1152 সমান, দুটি সংখ্যার গুণফল বলেছে, তাহলে দুটো সংখ্যা কী কী ছিল, একটা 144 গুণ একটা 384। এবার দেখো যেহেতু গসাগু বার করতে হবে, এটা আমরা এইদিকে রেখে দেবো, বাকিগুলো সব এইদিকে নিয়ে চলে যাব, বা গসাগু সমান, এদিকটাকে আগে লিখে নাও 14384। আর কি বলেছি, সমানে একদিক থেকে অন্যদিকে গেলেই চিহ্নর পরিবর্তন, এখানে ছিল গুণ, এইদিকে হয়ে যাবে ভাগে, মানে নিচয় 1 1 5 2। এবার আমরা কাটাকুটিটা করে নেবো, দেখো কত দিয়ে কাটলে হবে, এখানে যদি আমি 3 দিয়ে কাটাকুটি করি কত হচ্ছে দেখো, 3 4 12, 2 হাতে 1, 3 8 24 আর 25 5 হাতে 2, 3 3 9 2 11, তাহলে এটা দিয়ে এটা কাটা যাবে আমাদের, বুঝতে পেরেছো? 3 দিয়ে পুরোটা কেটে যাচ্ছে। এবার 3 দিয়ে এইখানে দেখো কাটাকুটি যাচ্ছে কি না, 3 দিয়ে কাটলে হবে 3 4 12, 2 থাকবে 24, 3 8 24, এটাও কিন্তু কেটে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বা এগুলো কমা দিয়ে দেবে, গসাগু সমান 48, আর কিছুই নেই, শুধু 48 আছে, তাহলে 48। তাহলে আমরা দেখতে পেলাম কি যে লসাগু বেরিয়েছিল 1152, গসাগু বেরিয়ে গেল 48, ওই লসাগুর সাহায্যেই গসাগুটা বেরিয়েছে। তাহলে উত্তর আমরা লিখবো এবার, অতএব নির্ণেয় গসাগু সমান 48, এটাই উত্তর। 16টা দেখো এবার, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে হিসাব করি। তাহলে এইখানে বলেছে যে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যেটা বিয়োগ করলে এখান থেকে যে বিয়োগফল হবে সেটাকে এই সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, বিভাজ্য মানে হচ্ছে ভাগ করা যাবে। তাহলে সেই সংখ্যাটি কত বিয়োগ করব সেটা আমাদের কিন্তু বার করতে বলেছে, বুঝতে পেরেছো? তো দেখো এই অঙ্কগুলি করার জন্য প্রথমেই আমি একটা তোমাদেরকে সূত্র বলে দিয়েছিলাম যে কিভাবে বুঝতে পারবে
সংখ্যাটিকে লসাগু করব কি গসাগু করব। যখনই কোনো সংখ্যার মধ্যে দেখবে তোমরা এই ক্ষুদ্রতম সংখ্যাটি লেখা রয়েছে বা সবথেকে ছোট লেখা রয়েছে, সবথেকে কম কত সংখ্যা লেখা রয়েছে, এই ধরনের কথাগুলো থাকলেই তোমরা প্রথমেই বুঝে নেবে যে সেই সংখ্যাটি, এই অঙ্কটিকে লসাগু করতে হবে। বুঝতে পেরেছো? আর যখনই কোনো অঙ্কের মধ্যে দেখবে বৃহত্তম, সবথেকে বড়, সবথেকে বেশি, এই ধরনের সংখ্যা লেখা থাকবে, সে অঙ্কের ক্ষেত্রে গসাগু করতে হয়। তাহলে এইখানে যেহেতু ক্ষুদ্রতম লেখা রয়েছে, তার মানে আমরা কি করব? লসাগু নির্ণয় করব। দেখো আমি কিন্তু এখানে সংখ্যাগুলোকে টুকে নিয়েছি, এগুলোর লসাগু করতে হবে। তো আমাদের কিন্তু এখন যদি আমরা এই সংখ্যাগুলি দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করি, এটা কিন্তু ভাগশেষ রয়ে যাবে, কারণ আমাদের বলেই দিয়েছে যে এখান থেকে কিছু সংখ্যাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যেটা থাকবে সেটাকে ভাগ করলে এই সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পেরেছো? তো তাহলে আমরা যদি এটাকে লসাগু করি, এদের লসাগু দিয়েও যদি একে ভাগ করা হয় তাহলেও সেই একই ভাগশেষ রয়ে যাবে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো আমি এখন এখানে লসাগুটা করে নিচ্ছি। কত দিয়ে ভাগ করব? দেখো 2 দিয়ে প্রথমে ভাগ যাবে, এটা 20, 10 হয়ে যাবে। 28কে 2 দিয়ে ভাগ করলে 14, 32কে 2 দিয়ে ভাগ করলে হবে 16, আর 35টা কিন্তু ভাগ করা যাবে না, নেমে যাবে। আবার ঘিরে দেবো। এবার দেখো এখানেতে কত দিয়ে যাচ্ছে? 10, 14, 16, 35। এখনও 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে করলে এটা হয়ে যাচ্ছে 5, 2 দিয়ে এটা হয়ে যাবে 7, 2 দিয়ে 16কে ভাগ করলে হয়ে যাবে 8, আর 35টা নেমে যাবে। এবার দেখো 5 আছে, 7 আছে, 8 আছে, 35 আছে, আমি 5 দিয়ে ভাগ করছি, তাহলে 5 1কে 5, 7টা নেমে যাবে, ভাগ করা যাচ্ছে না, 8টাও নেমে যাবে, আর 5 দিয়ে 35কে ভাগ করলে হয়ে যাবে 7। বুঝতে পেরেছো? এবার দেখো যেহেতু দুটো 7 আছে, তাহলে আমি 7 দিয়ে ভাগ করতে পারি। এটা 1, 7 1কে 7, 8টা নেমে যাচ্ছে, 7 1কে 7। তো যেহেতু 8 এসে গেছে, তো আমি 8 দিয়ে একবারে করে নিচে সব 1 এনে দিচ্ছি। 1 1, 8 1কে 8, 1 হলো। তাহলে এদের লসাগু কত হবে? এগুলোকে গুণ করে লিখব। দেখো আমি এখানে লিখছি, অতএব নির্ণয় লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 7 গুণিত 8 সমান কত হচ্ছে? দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20কে 7 দিয়ে গুণ করলে কত হবে? 7 দুগুণে 14, 140, 140কে 8 দিয়ে গুণ করে দাও, 8 0 0, 4 8 32, 2 হাতে 3, 8 1 8 আর 3 11, 1120, 1120। তাহলে এদের লসাগু বের হলো কত? 1120। এবার আমাদেরকে যেটা করতে বলেছে সেটা বুঝে নেব। আমাদের বলেছে যে এখান থেকে কত বিয়োগ করলে সেই সংখ্যাটিকে 20 দিয়েও ভাগ করা যাবে, 28 দিয়েও ভাগ করা যাবে, 32 দিয়েও ভাগ করা যাবে এবং 35 দিয়েও ভাগ করা যাবে। বুঝতে পেরেছো? তাহলে সেটা কত বিয়োগ করব, কিভাবে বেরোবে? তো যেহেতু এইগুলো দিয়ে ভাগ করা যাবে, মানে সেই সংখ্যাটিকে এদের এই লসাগু দিয়ে ভাগ করলেও ভাগ করা যাবে। বুঝে গেল? তাহলে এখন আমরা যেটা করব, এই সংখ্যাটিকে লসাগু দিয়ে ভাগ করে দেবো, দিয়ে যেটা ভাগশেষ থাকবে সেটাকেই বাদ দিয়ে দেবো। বুঝতে পেরেছো? তাহলে উত্তর বেরিয়ে যাবে। দেখো এখানে সংখ্যাটি ছিল হচ্ছে 5834। একে আমরা যদি এই লসাগুটা দিয়ে ভাগ করি, দেখো 1120। কেন করছি বলো তো লসাগু দিয়ে ভাগ? 20 দিয়ে সেই সংখ্যাটিকে ভাগ করা যাচ্ছে, ভাগশেষ থাকবে। তাহলে এদের লসাগু দিয়ে ভাগ করলেও এই সংখ্যাটিতে ভাগশেষ কিন্তু রয়ে যাচ্ছে। কত খাওয়াবো এখানে? দেখো 5 খাওয়ালে কত হবে? 5 0 0, 5 দুগুণে 10 0, হাতে 1, 5 1কে 5 আর 1কে 6, 5 1কে 5, 5600 হয়েছে। 6 খাওয়ালে বেশি হয়ে যেত, বিয়োগ করবো। দেখো 4 3, 6 কয় 8, 2 234, 234 অবশিষ্ট রয়ে গেছে। ভাগটা কিন্তু আর করা যাচ্ছে না, দেখতে পেয়েছো? তাহলে আমরা যদি এই 5834 থেকে এই 234কে বিয়োগ করে দিই, তাহলে যে সংখ্যাটি পড়ে থাকবে সেটাকে কিন্তু এই 11000, এই 1120 দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে, বা 20 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 28 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 32 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, আর 35 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। কেন বলো তো? কারণ এদের লসাগু দিয়ে যে সংখ্যাটিকে ভাগ করা যাচ্ছে, তার মানে এদিকে দিয়েও সেই সংখ্যাটিকে ভাগ করা যাবে। তাহলে আমরা কি করব? এই 5834 থেকে শুধু এই 234 বিয়োগ করব। তাহলে সংখ্যাটা কত থাকবে বলো তো? এই 5600, দেখতে পেয়েছো? এইটা রয়ে যাবে।
তাহলে আমি এখানে তো উত্তরটি এবার লিখব। দেখো যে 5834 থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত বিয়োগ করব না এই 234, যেহেতু এটা অবশিষ্ট রয়ে গেছে তাহলে এইটা বাদ দিয়ে দিলেই ভাগটা মিলে যাবে আমার। 234 বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দিয়ে বিভাজ্য হবে। বুঝতে পেরেছ? 17টা দেখো এবার, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে হিসাব করি। তাহলে আমাদের বলেছে কি যে এমন একটা বৃহত্তম সংখ্যা দিয়ে এই 2300 এবং 3500কে যদি ভাগ করা হয়, প্রতি ক্ষেত্রেই বলেছে 32 এবং 56 ভাগশেষ থাকবে, অর্থাৎ একে ভাগ করলে 32 ভাগশেষ রয়ে যাবে আর একে ভাগ করলে 56 ভাগশেষ রয়ে যাবে। তাহলে সেই সংখ্যাটি কত বা কত দিয়ে আমরা ভাগ করব, তাহলে কি করে বার করবে বলো তো? এই দেখো এখানে লেখা রয়েছে বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা থাকলে আমি কি করতে বলেছি? গসাগু। তাহলে এই দুটোকে গসাগু করব, কিন্তু একটু ভালো করে দেখো, এইখানে একটা কথা বলে দিয়েছি যে ভাগশেষ থাকবে, তাহলে যেহেতু ভাগশেষ রয়ে যাবে বলেছে, তাহলে প্রথমেই আমরা এই 32 বাদ দিয়ে দেবো এখান থেকে, আর এই 3500 থেকে 56কে বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিয়ে দিলি তারপর যখন ভাগটা করব আর কিন্তু ভাগশেষ থাকবে না। বুঝতে পেরেছো? তাহলে প্রথমেই আগে বিয়োগটি করে নেব। এই 2300 এখান থেকে বিয়োগ দিয়ে দেবো 32 সমান, আর একটা ছিল 3500 এখান থেকে বিয়োগ দিয়ে দেবো 56। এই বিয়োগ দেওয়ার পর আমরা গসাগুটা করব। দেখো 32 বিয়োগগুলো কত হচ্ছে? 2 × 10, 8 গিঁটে, হাতে 1 থাকবে, 3 থেকে 4 × 10, 6 গিঁটে, হাতে 1 থাকবে, 1 থেকে 3, 2 গিঁটে আর 2। এটা হলো। এবার 56 বিয়োগ দেবো, দেখো 6 থেকে 10, 4 গিঁটে, হাতে 1, 5 থেকে 6 × 10, 4 গিঁটে, হাতে 1, 1 × 5, 4 গিঁটে আর 3। এই দুটো বেরোলো। এদের এইবার আমরা গসাগুটা নির্ণয় করব, যেহেতু এই যে বৃহত্তম সংখ্যা বলে দিয়েছিল। তাহলে দেখো ভাগ পদ্ধতিতে যদি আমি গসাগুটা করি, প্রথমেই লিখছি 3, 4, 4, 4, এখান থেকে বাদ দেবো, এই ভাগ করব 2268। 1 খাওয়াবো আমরা প্রথমে, বিয়োগ 8 থেকে 14 ক গিঁটে হবে? 6 গিঁটে, হাতে 1 থাকবে, 6 থেকে 7, 7 থেকে 14, 7 গিঁটে, হাতে 1 থাকবে, 2 থেকে 3, 3 থেকে 4, 1 গিঁটে, 2 থেকে 3, 1 গিঁটে। এটাকে ঘিরে দেবো, এইখানে চলে আসবে এই সংখ্যাটি 2, 2, 6, 8। এইখানে দেখো কত আমরা খাওয়াবো। এখানে যদি আমরা একই ধরবো, 2 ধরলে বেশি হয়ে যাবে। বুঝতে পেরেছো? 1 খাওয়ালে ওইটাই হচ্ছে 1176। বিয়োগ করবো, দেখো 6 থেকে 8, 2 গিঁটে, 7 থেকে 16, 9 গিঁটে, হাতে 1 থাকবে, 1 থেকে 2, 2 মিলে গেল 0, আর এইখানে 1 থেকে 2, 1 গিঁটে। আবারও ঘিরে দিচ্ছি 1, 1, 7, 6। কত খাওয়াবো? 1 খাওয়াবো, 1092। 2 × 6, 4 গিঁটে, 9 থেকে 17, 8 গিঁটে, হাতে 1 থাকবে, 1 আর 1 মিলে যে 0, এখানেও মিলে যে 0, তাহলে থাকছে এটা 84। 84কে দিয়ে ভাগ করা হবে 1092। কত খাওয়াবো? দেখো এইখানে যদি আমরা 8 ধরি, 4 8 32, 8 8 64, মিলছে না। কত দিয়ে ভাগ করব? দেখো প্রথমে যদি 3টে সংখ্যা ধরি, 1 দিচ্ছি, 1 দিলে 84, 1কে 84, 4 থেকে 9, 5 গিঁটে, 8 থেকে 10, 2 গিঁটে, হাতে 1 থাকবে, 1 আর 1 মিলে গেল, 2টা নামাচ্ছি, 252। এইখানে দেখো কত খাওয়াবো আমরা? 3 খাওয়ালে মিলে যাবে। 3 4 12, 2, হাতে 1, 3 8 24 আর 1 25। তাহলে আমাদের
গসাগু কত বেরিয়েছে না 84, দেখতে পেয়েছো। তাহলে এখানে লিখব যে অতএব নির্ণেয় গসাগু সমান কত বেরোলো, এই 84, 8 10 4 84। এবার আমরা উত্তরটি লিখব যে এই 84 দিয়ে ভাগ করলে তাহলে ওই 32 এবং 56 ভাগশেষটা রয়ে যাবে। তাহলে এখানে লিখব যে 2300 ও 3500কে বৃহত্তম সংখ্যা 84 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত কত ছিল, 32 ও 56 ভাগশেষ থাকবে। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে উত্তর। এবার 18টা দেখো, হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775 এবং 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। একই ভাগশেষ থাকবে মানে কি, এতে যদি 5 ভাগশেষ থাকে এতেও 5ই ভাগশেষ থাকবে, এতেও 5ই ভাগশেষ থাকবে। বুঝতে পেরেছ? তাহলে আমাদেরকে বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, যে বৃহত্তম লেখা রয়েছে, বৃহত্তম মানেই আমি কি বলেছি, তাহলে গসাগু করতে হবে, এই সংখ্যাগুলোকে গসাগু করব। বুঝতে পেরেছ? দেখো আমি এখানে সংখ্যা 3টে লিখে নিয়েছি। তো তোমরা ভাগ পদ্ধতিতেও করতে পারো গসাগু নির্ণয়, বা একসাথেও করে দিতে পারো। তো দেখো আমি এখানে একসাথেই করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইভাবে ঘিরে করে দিচ্ছি। যদি প্রথমে আমি 5 দিয়ে ভাগ করি, দেখো এখানে 0 5 0 আছে মানে 5 দিয়ে ভাগ করা যাবে। এটা হয়ে যাবে 5 13 65 130, এটাকে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 5 5 25, 5 5 25 155। এটাকে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 2 25, 5 5 25 0 250। বুঝতে পেরেছ? আবার দেখো 5 দিয়ে ভাগ করা যাবে, 0 5 0 আছে, তাহলে 5 দিয়ে ভাগ করলে এটা 5 দুগুণে 10, 30, 5 6 30। আচ্ছা, একে 5 দিয়ে ভাগ করলে দেখো 5 দিয়ে করলে হচ্ছে 3 5 15, 5 একে 5। এইটাকে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 5 0 0। এবার দেখো 26 31 50। এমন কোনো সংখ্যা দিয়ে আর এই 3টেকে কিন্তু ভাগ করা যাবে না একসাথে। বুঝতে পেরেছ? তাহলে 3টেকে যদি একসাথে ভাগ করা না যায় গসাগুর ক্ষেত্রে, তাহলে আর ভাগ করা চলবে না। আমরা এই দুটোকে শুধু গসাগু হিসেবে নিয়ে নেব। বুঝতে পেরেছ? এনে লিখব যে অতএব নির্ণেয় গসাগু সমান 6 5, এটা নয়, এগুলোকে 5 গুণ 5 সমান 5 5 25। তাহলে দেখো আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেছে এই 25। আচ্ছা, এই অঙ্কটিকে তোমরা আরেকটু রকম ঘুরিয়েও করতে পারো। সেটা হচ্ছে এই যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যাকে বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছ? বিয়োগ করে যে বিয়োগ ফলটা হবে মানে অন্তর, এই 775 আর 650-এর মধ্যে ডিফারেন্স কত বিয়োগ করা হয়, যেটা হবে 3টে সংখ্যাকে এভাবে বিয়োগ করতে হবে। 1250 থেকে 775কে একবার বিয়োগ করবে, 1250 থেকে 650কে একবার বিয়োগ করবে, তাহলে 3টে বিয়োগফল বেরোবে। সেই বিয়োগফলটার গসাগু করলেও কিন্তু আমাদের এই 25ই উত্তর আসবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখন উত্তরটি লিখব। কী চেয়েছিল? লিখব যে বৃহত্তম সংখ্যা 25 দিয়ে ভাগ করলে এই 650 775 এবং 1250কে, বুঝতে পেরেছ, 650 775 আর 1250কে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে। এটাই হচ্ছে উত্তর। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।